আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত এত নিয়ামত দিয়েছে যে তিনি শেষ করতে পারবেন না। তিনি 70 বছর তিনি সুখে, এমন সুখে ছিলেন কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন গোসলে যাইতেন, আসমান থেকে ঝুরঝুর করে ফড়িংয়ের মতো স্বর্ণ আকাশ থেকে ফেলত। আইয়ুব নবী কুরাইয়া নিতেন। আল্লাহ বল, আইয়ুব আইয়ুব, আমি যে তোমাকে এত নিয়ামত দিয়েছি, তুমি কি না বলতে পারো না আল্লাহ আর আমাকে লাগবে না? আইয়ুব নবী বলে, আল্লাহ আপনি দিচ্ছেন আমি নিচ্ছি, মুনিব আপনি দিচ্ছেন আমি নিচ্ছি, আমি কি আপনার শুকর আদায় করতেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ আইয়ুব, তুমি আমার শুকর আদায় করেছো। 70 বছর সুখে জীবন কাটার পর যখন আইয়ুব নবী অসুস্থ হয়ে পড়ে গেলেন, হাদিসের মধ্যে আছে 12 কিংবা 18 বছর তিনি অসুস্থতায় ভুগছিলেন। তখন আর তার স্ত্রী নাই, ধন সম্পদ কিছুই নাই। তারপর যখন তিনি সুস্থ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমাকে তুমি 70 বছর সুখে রাখলা, এত নিয়ামতে রাখলা, কিন্তু আমাকে 12 কিংবা 18 বছর কি জন্য এত অসুবিধায় রাখলা, অসুখে রাখলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুব শোনো, তুমি 70 বছর আমাকে যে শুকর আদায় করেছো, আমি যেই মজাটা পাই নাই 16 কিংবা 18 বছর বয়সে অসুস্থ থাকা অবস্থায় তুমি যেই শুকর আদায় করেছো, আমি যেই শুকর আদায় করেছো আমি সেটাতেই বেশি মজা পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ।